হারাগাস বহুমুখী উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি 1923 সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় হারাগাস পৌরসভায় প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক অবস্থায় এটি একটি মাদ্রাসা ছিল, পরে একে হারাগাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে। স্কুলটিকে হারাগস্থ খান সাহেব আসিমউদ্দিন দালাল তার পিতা বন্দে আলী মিয়ার নামে ধুমগাড়া গোলাহাটে বন্দে আলী জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি পরবর্তীতে সারাই হকবাজার এলাকায় পাবলিক মাঠ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে স্কুলটিকে স্থানান্তরিত করেন এবং ইহাকে নিউ স্কিমভুক্ত হারাগাস সিনিয়র মাদ্রাসা নামকরণ করা হয়। এই মাদ্রাসার জন্য জমি প্রদান করেন প্রামাণিক বংশীয় ভ্রাতাগণ। খান সাহেব নিজেই পাকা মেঝে সহ টিনের বেড়াযুক্ত বিরাট ভবন নির্মাণ করে দেন। তৎকালে সারা পূর্ববঙ্গের স্কিমভুক্ত একটিমাত্র মাদ্রাসাই ছিল হারাগাস সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার এতদাঞ্চলের ও দেশ বিদেশের বহু ছাত্র লেখাপড়া করতেন। খান সাহেব আসিমউদ্দিন স্বীয় প্রচেষ্টায় বিভিন্ন এলাকা থেকে অভিজ্ঞ ও ভালো শিক্ষক খুঁজে এনে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করতেন। তার মৃত্যুর পর কিছুকাল যাবৎ হারাগাস হাই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও পরিচালনা সঠিকভাবে চললেও ধীরে ধীরে এর ব্যবস্থাপনা ও শিক্ষাদানের ক্ষেত্রে শিথিল অবস্থার সৃষ্টি হয়ে থাকে। 1947 সালে ডক্টর আব্দুল হামিদ খন্দকার সাহেব হারাগাস হাই মাদ্রাসাটিকে আসিমউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল নামে রূপান্তরিত করার প্রস্তাব প্রদান করেন। প্রস্তাব গৃহীত না হওয়ায় এটিকে নতুন হাই স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী হাজী জিয়ারতুল্লাহ সাহেবের পুত্র রইসুদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বাসভবনের পরিত্যক্ত বিরাট গুদামঘরটিকে হারাগাস হাই স্কুল নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। 1950 সালের পর এদেশের মানুষের কাছে আরবি ও ধর্মীয় শিক্ষার প্রতি একটা অনীহা ভাব ফুটে ওঠে। ছাত্র ও অভিভাবকরা ইংরেজি ও সাধারণ শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এমনকি এ সময় দু-চারটা অভিজাত পরিবারের ধর্মীয় গোঁড়ামি ভেঙে শিক্ষার জন্য মেয়েদেরকে উচ্চ মাদ্রাসায় পাঠাতে শুরু করেন। ব্যবস্থাপনা ও পরিচালনার শিথিলতার কারণে হারাগাস উচ্চ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটতে থাকে, এতে ছাত্র সংখ্যা কমতে থাকে এবং উপযুক্ত শিক্ষকের অভাব দেখা দেয়। খন্দকার আব্দুল বারী সাহেবকে স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। 1959 সালে ইহার গোড়াপত্তন হয় ও 1960 সালে স্কুলটিকে অনুমোদন লাভ করে। হারাগাস উচ্চ মাদ্রাসার কর্তৃপক্ষ হারাগাস হাই স্কুল প্রতিষ্ঠার পর সচেতন ও তৎপর হয়ে ওঠেন। তারাও মাদ্রাসা শিক্ষার পরিবর্তে সাধারণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালান এবং ফলশ্রুতিতে তারা ঊর্ধ্বতন শিক্ষা কর্তৃপক্ষের সহায়তায় নবপ্রতিষ্ঠিত হারাগাস হাই স্কুলটিকে স্থানান্তরিত করে হারাগাস উচ্চ মাদ্রাসার সঙ্গে একীভূত করেন। তৎকালীন পূর্ব পাকিস্তান শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে হারাগাস হাই মাদ্রাসার বিলুপ্তি ঘটে। পরবর্তীতে স্কুলের বিভিন্ন কমিটির হাত ধরে বর্তমান হারাগাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। বর্তমান কাউনিয়া উপজেলার মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে হারাগাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয় থেকে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে গিয়েছে এবং অনেক প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমান সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হারাগাসের মুখ উজ্জ্বল করছে। Haраgas proti dene.